আজকের রান্নাটা টাটকার থেকে বাসি খেতেই বেশি স্বাদ, তাই জন্য যখনই রান্না করি একটু বেশি পরিমাণেই রান্না করি যাতে বাসিটা থেকে যায়। প্রথমেই কড়াইয়ে পরিমাণ অনুযায়ী সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম করে নিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এর মধ্যে 5 ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের 3টে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা বেশি লাল করে ভাজবো না, হালকা লাল করে ভেজে নিচ্ছি। আজকে রান্না করছি পুঁই ডাঁটা দিয়ে ছ্যাঁচড়া, তবে অবশ্য মাছের মাথা দিচ্ছি না, মাছের তেল আর পটকা দিয়েই এই ছ্যাঁচড়াটা রান্না করছি। আপনারা চাইলে এর মধ্যে মাছের মাথাও দিতে পারেন। পেঁয়াজটা হালকা লাল করে ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিলাম মাছের তেল আর পটকা দিয়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি। এই ভাজতে ভাজতেই তেল থেকে অনেকটা পরিমাণ তেল বার হবে, তাই জন্য প্রথমেই বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই। এবার মিডিয়াম আঁচে 3 থেকে 4 মিনিট মতো মাছের তেল আর পটকাটা খুব ভালো করে ভেজে নিচ্ছি। একটু পটকাটা কেটে দেবেন, না হলে তেলে পড়ার সাথে সাথে খুব ফাটতে শুরু করে দেবে। সবজির মধ্যে বিশেষ কোনো সবজি নিইনি, বাড়িতে যেই সকল সবজি ছিল সেই সবজি দিয়ে রান্না করেছি। যদি ঝিঙে থাকে অবশ্যই ঝিঙেটা দেবেন। এর মধ্যে দিয়েছি বেগুন, কুমড়ো, গাটি কচু আর আলুর খোসা ছাড়াইনি। এবার দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। সবজিগুলো তেলের সাথে খুব ভালো করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো। যদি লবণের প্রয়োজন হয় পরে আবার লবণটা দেবো। এইসব রান্না একটু সময় নিয়েই রান্না করতে হয়। যত সুন্দর কষানো হবে স্বাদ তত বাড়বে। খুব ভালো করে সবজিগুলো 3 থেকে 4 মিনিট মিডিয়াম আঁচে ভেজে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, 1 চামচ জিরে গুঁড়ো, 2 চামচ ধনে গুঁড়ো দেবো। ধনে গুঁড়োর পরিমাণটা একটু বেশি দিচ্ছি। আর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লঙ্কার গুঁড়ো। আপনারা চাইলে কাঁচা লঙ্কা চেরা কিংবা কাঁচা লঙ্কা বাটা দিয়েও রান্নাটা করতে পারেন। মিডিয়াম আঁচে খুব ভালো করে মশলাগুলো কষিয়ে নিচ্ছি। মশলাগুলো কষানো হয়ে গেছে, টমেটোটাও পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো পুঁই ডাঁটা। পুঁই ডাঁটার সঙ্গে পুঁই ডাঁটার কচি পাতাগুলোও নিয়েছি। বেশি পাতা দিলে এই ছ্যাঁচড়া খেতে অতটা ভালো লাগে না, তাই জন্য কচি পাতাগুলো নিয়ে নিয়েছি। এবার খুব ভালো করে মশলার সঙ্গে পুঁই ডাঁটাটা কষিয়ে নেব। আর এই সব চচ্চড়ি কিংবা ছ্যাঁচড়া রান্না করার সময় কোনো জল দেওয়ার প্রয়োজন নেই, কারণ সবজি থেকেই যে জল বার হয় সেই জলেই সবজি সিদ্ধ হয়ে যায়। খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 7 থেকে 8 মিনিট মতো রান্না করছি। মাঝে একবার ঢাকনাটা তুলে নিলাম, সবজি থেকে জল বার হতে শুরু করে দিয়েছে। আবারও বেশ খানিকক্ষণ মতো নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করছি যতক্ষণ না সবজি পুরোপুরি সিদ্ধ হচ্ছে। প্রায় 7 থেকে 8 মিনিট মতো সিম আঁচে রান্না করেছি। মাঝে মধ্যে ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া দিয়ে আবারও ঢেকে রান্না করেছি। সবজি একদম সিদ্ধ হয়ে গেছে আর মজেও গেছে। কিছুক্ষণ মতো নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব চিনিটা আগে দিইনি, তাহলে সবজিগুলো সেদ্ধ হতে চাইবে না। চিনিটা দিয়ে বেশ খানিকক্ষণ মতো সিম আঁচে নাড়াচাড়া করে নামানোর আগে দিয়ে দেবো ঘি আর গরম মশলার গুঁড়ো। আমি জানি অনেকে হয়তো ঘি আর গরম মশলার গুঁড়ো এই ছ্যাঁচড়াতে দেন না, কিন্তু অনুষ্ঠান বাড়িতে ঘি আর গরম মশলার গুঁড়োটা কিন্তু ছ্যাঁচড়াতে দেবেই, তাহলেই আসল স্বাদটা পাওয়া যায়। ঘি আর গরম মশলার গুঁড়ো দিয়ে খুব ভালো করে সিম আঁচে কষিয়ে নিচ্ছি। আস্তে আস্তে তেলও বার হতে শুরু করে দিয়েছে। ওই যে আগেই বললাম যে একটু সময় সাপেক্ষ রান্না, যত সুন্দর মজাবেন রান্নাটা তত সুন্দর কিন্তু স্বাদ হবে। কিছুক্ষণ মতো নাড়াচাড়া করে আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি। তাহলে তৈরি হয়ে গেল অনুষ্ঠান বাড়ির মতনই রান্না, খুব সহজেই বাড়িতে। সেটা হচ্ছে পুঁই ডাঁটা ছ্যাঁচড়া। আশা করছি রেসিপিটা ভালো লাগলো। দেখা হবে অন্য কোনো নতুন রান্না নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।